কেমন আছো বন্ধুরা? নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমি তোমাদের সাথে গল্প করব আয়তকার ঘনক নিয়ে। আয়তকার ঘনক নিয়ে প্রবলেম থাকে, এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, আজকের পর থেকে তোমার আর কোনো সংশয় থাকবে না। তাই ভিডিওটা অবশ্যই দেখো এবং শেয়ার করো এবং কমেন্ট করতে যেন একদম ভুলো না। সবার আগে আমি তোমাদের সাথে আয়তঘনক নিয়ে আলোচনা করবো। আয়তঘনক জিনিসটা কেমন দেখো তো, নামের মধ্যে দিয়ে অনেকটা আয়তকার আয়তকার জিনিস আসছে না? তা দেখো, আমি এখানে একটা আয়তক্ষেত্রের ছবি আঁকলাম, ঠিক আছে? আয়তক্ষেত্রের ছবিটাকে আবার একটুখানি আর একটা আয়তক্ষেত্রের ছবি আঁকলাম, তারপরে এই কোণাটা মিলিয়ে দিলাম এবং এই কোণাটা মিলিয়ে দিলাম, আবার এই কোণাটা মিলিয়ে দিলাম, আবার এই কোণাটা মিলিয়ে দিলাম। দেখো একটা বক্সের মতো হয়ে যাচ্ছে না? যা এই বাহুটা বড় আর এই বাহুটা কি হবে? ছোট। তার মানে কি দৈর্ঘ্য আর প্রস্থ আছে। দৈর্ঘ্য আর প্রস্থ থাকলে তুমি মনে করবে আয়তঘনক। কিন্তু এই সম্পর্কে বিস্তারিত আরো সুন্দরভাবে আলোচনা করছি। বন্ধুরা, কি দেখছো? একটা বই, তাই তো? তুমি বই দেখছো, আমি আয়তকার ঘনক দেখছি। কিভাবে দেখবে? আজকের পর থেকে তুমিও এটাকে বইও ভাববে যেমন, তেমনি একটা আয়তঘনক ভাববে। ভালো করে দেখো, এই বইটার এই যে একটা আছে না, একটা আয়তকার ছবি, তুমি পাচ্ছ কিনা দেখো তো। এই যে দৈর্ঘ্য আর এটা কি আমার প্রস্থ, ঠিক তেমন ভাবে একটা ঘন বস্তু হয়ে গেল না, যার নির্দিষ্ট স্থান আছে, যার ভালো করে দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আবার কি আছে, উচ্চতাও আছে, তাই না? তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকলে তাকে আমরা বলি কি? ঘনবস্তু বলি, তাই তো? ঠিক তেমন ভাবে দেখো, আয়তকার, এই যে আয়তকার একটা ক্ষেত্র আছে, তার আমরা দেখব এবার তল কটা আছে। তোমরা খাতা পেন নিয়ে বসতে পারো, কিন্তু দেখো তল কটা আছে। দেখো, এই ওপরে একটা তল, এই যে একটা তল, তারপর নিচে একটা তল, ঠিক আছে? তাহলে গেল কটা তল? গেল আমার দুটো তল গেল। এই গেল তিনটে তল, এই গেল চারটে তল, এই গেল পাঁচটা, আর আমার এই দিকে আছে ছটা। তাহলে আয়তকার ঘনকের কটা তল হয়ে গেল? ছটা তল, তাই তো? দেখো বন্ধুরা, আজকে এই আয়তকার ঘনকের আমি ধার সংখ্যা গুনবো। কিভাবে ধার সংখ্যা কোনটা? এ একটা সমতল আর এ একটা সমতল, ঠিক আছে? যেখানে মিশেছে সেটাই হচ্ছে ধার। তাহলে দেখো তো কটা ধার পাচ্ছি আমি, ভালো করে দেখো। একটা, দুটো, তিনটে, চারটে, তাই না? আবার উল্টো করে নাও, তারপর পাঁচটা, ছটা, সাতটা, আটটা, হয়ে গেল আটটা। এবার দেখো নটা আর কি 10টা। এটা কেন নিব না? এটা তো একবার গোনা হয়ে গেছে, তাই 9 হয়ে গেল, 10 হয়ে গেল, তার উল্টো পিঠে চলে গেলাম। তারপর দেখো 11, 12। তাহলে আয়তকার ঘনকের তো আছে ধার সংখ্যা কটা হয়ে গেল? 12। আর এর আগে এবার ভাবো যে এই যে কোথায় আছে আমার শীর্ষবিন্দু, আমি খুঁজবো কোথায়? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে কি? বিন্দুটা কোথায় আছে? শীর্ষে আছে। দেখো এটা তো রেখা, তাই না? এই একটা রেখা, এই রেখা এখানে এখানে অনেক জায়গায় বিন্দু থাকছে, কিন্তু আমাকে বলেছে শীর্ষবিন্দু মানে কি? শীর্ষে আছে বিন্দুটা। এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাই তো? তাহলে গোনো 1, 2, 3, 4, চারটে হয়ে গেল। ঠিক তেমন ভাবে আবার এই পিঠে চলে আসো, 5, 6, 7, 8। কি করলাম? 5, 6, 7, 8। তাহলে কটা শীর্ষবিন্দু কটা হয়ে গেল? 8টা। দেখো, আমি তোমাকে মনে হতে পারে, ইস আপনি তো এই দিকটা গুনলেন না। দেখো, এই দিকটা যদি একবার গোনা হয়ে যায়, তার মানে কি এই দুটো আমার গোনা হয়ে গেছে। তার মানে আরেকবার গোনো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আয়তকার ঘনকের শীর্ষবিন্দু হলো 8টা। দেখো বন্ধুরা, আমি একটা আয়তকার ঘনক বোর্ডে এঁকে নিয়েছি। এই আয়তকার ঘনকে কি কি পাচ্ছি? একটা দৈর্ঘ্য পাচ্ছি, একটা প্রস্থ পাচ্ছি, আর একটা কি বেগ পাচ্ছি না, মানে কি আমি উচ্চতা পাচ্ছি। তাহলে কি কি পাচ্ছি? উচ্চতা পাচ্ছি একটা, তারপর দৈর্ঘ্য পাচ্ছি একটা, আর একটা কি পাচ্ছি আমি? প্রস্থ পাচ্ছি, তাই তো? প্রস্থ পাচ্ছি। ভালো করে দেখো, তাহলে আমি যদি বলে আয়তকার ক্ষেত্রে, আয়তকার ঘনকের যদি বলে আমার কি আয়তন, যদি বলে কি বললাম? আয়তন যদি বলে, তাহলে আমি কি লিখবো জানো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কি বললাম? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এবার দেখো, আমরা কি একটু আগে কি পেলাম? আয়তনটা পেলাম। এবার যদি বলে আয়তকার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, কি বললাম? সমগ্র তলের ক্ষেত্রফল যদি চাই, তখন আমি কি করব? দেখো তো, এখানে দৈর্ঘ্য পাবো, প্রস্থও পাবো, তাই না? তাহলে কি লিখবো জানো? 2 ইন্টু, কি লিখবো? 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ প্রস্থ গুণ উচ্চতা।
তাহলে এটা কি পাবো? সমগ্র তলের ক্ষেত্রফল। এবার দেখো বন্ধুরা, যদি আয়তাকার ঘনকের কর্ণের দৈর্ঘ্য চাই, তার মানে এই কোণা থেকে একদম এই কোণা পর্যন্ত, তাই তো? তাহলে কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য তুমি কি বলবে? শুনে রাখো, কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার, কি বললাম? রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। ঠিক আছে বন্ধুরা? এবার দেখো, তুমি বাচ্চাদের বোঝাতে গেলে যে কিভাবে আমি একটা আয়তকার ঘনক বোঝাবো, তুমি যে ঘরে থাকছো সেটা আশা করি তোমার আয়তকার ঘনক। তাই তুমি টিএলএম হিসেবে সবার আগে যদি তুমি টিএলএম হিসেবে ব্যবহার করতে চাও, তাহলে তুমি যে ঘরে আছো সেই ঘরটাকে তুমি ইউজ করতে পারো।